দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। নির্বাচন নিয়ে সাংঘাতিক রকম একটা পরিস্থিতি, এটা বলার বাকি থাকে না। আপনারা সবাই জেনে গেছেন, সবাই বুঝে গেছেন। তারপর আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, জামাতে ইসলামী যেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে, এর আগে তাদের যে পয়েন্ট ছিল তার বাইরে নতুন করে তারা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে অবস্থায় নির্বাচন করা কল্পনাই করা যায় না। আর এনসিপি যে পদযাত্রা করছে, সেই এনসিপি বলছে যে ন্যূনতম সংস্কার এবং তাদের আরো বেশ কিছু দাবি, বিচার, এগুলো ছাড়া নির্বাচন হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। এবং এনসিপি কিন্তু পাশাপাশি এটাও বলছে জুলাই ঘোষণাপত্র ছাড়া তারা নির্বাচনে যাবে না। ন্যূনতম সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচনে যাবে না। এবার যে প্রশ্নটা উঠেছে, জামায়াত কি আসলে নির্বাচন চায় কিনা, প্রশ্নটা আমাদের না। আমি আপনাদেরকে বিবিসির একটা রিপোর্টে একটু খানিক অংশ শোনাতে চাই, যেখানে বলা হচ্ছে, প্রশ্নই করেছে সাব হেডলাইন দিয়ে, জামাত কি নির্বাচন পেছাতে চায়। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে শুরু থেকেই সংশয় আছে। গত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এর কিছুদিন পর থেকেই বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে। প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছিলেন, সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। এই পুরো সময়ে অন্য অনেক দলের মতো জামাতে ইসলামীও নির্বাচন নিয়ে নানা কথা বলেছে। দলটি শুরুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায়, বলে এই সময়সীমা যে কোনো মাসে নির্বাচন নিয়ে আপত্তি নেই জামাতের। তখন জামাত বলেছে। তবে দলটির অবস্থান এর পরেও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে। কখনো দলটি এই সময়সীমার মধ্যেই নির্দিষ্টভাবে এপ্রিল মাস, আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ। আসলে অবস্থানের কোনো পরিবর্তন নেই। জামাত প্রথম থেকে নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়ে এসছে, সেখানে ধারাবাহিকতা আছে। আমরা বিপরীতমুখী না এবং এইরকম বক্তব্য দিয়ে এসেছি। ডিসেম্বর থেকে জুনের কথা সমর্থন করলেও পরে আমরা বলেছি ডিসেম্বর থেকে এপ্রিল নির্বাচন হতে পারে, বলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এবার কিন্তু নির্বাচনের পরিস্থিতি নেই এমন কথা কেন বলা হচ্ছে দলটির পক্ষ থেকে, এমন প্রশ্নে লেভেল প্লেইং ফিল্ড সহ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা বলছেন জনাব তাহের। নির্বাচন যদি এপ্রিলে করতে হয় বা ফেব্রুয়ারিতে করতে হয়, তাহলে আর 6-7 মাস সময় আছে। এর মধ্যে ভোটার তালিকা আপডেট হয়ে যাওয়ার দরকার ছিল, সেটা এখনো হয়নি। দ্বিতীয় হচ্ছে, এখন প্রশাসনে যে সেটিংটা আছে, অর্থাৎ ডিসি, এসপি, ইউনো ইত্যাদি, এখানে আমরা বলেছি নিরপেক্ষ লোকদের বসাতে, লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করতে হবে বিফোর ডিক্লেয়ারিং দ্য ইলেকশন। তিনি বলেন কিন্তু এটার জন্য রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের নিয়ে যে বসা দরকার ছিল, সেগুলো হচ্ছে না। আমি আর বিস্তারিত যেতে চাই না। মানে বাংলাদেশটা এমন একটা জায়গা, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, তাদের একেবারে নিজস্ব লোক প্রশাসনে না বসলে পরে এটা কি লেভেল প্লেইং ফিল্ড হয়? জামাত যে এখন বলছে বাংলাদেশে নিরপেক্ষ লোক দরকার, নিরপেক্ষ লোক প্রশাসনে দরকার, মানে পুরো প্রশাসন সেভাবে সেট করতে হবে। সেই নিরপেক্ষ লোককে জামাতের দৃষ্টিতে হতে হবে এমন মানুষ যে সারা দেশের 18 কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে ইলেকশন করবে, সে লোক তো আওয়ামী লীগকেও বিবেচনা করবে, যে আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনৈতিক দল। আর না হলে জামাতের লোক থাকতে হবে। ইন্টারেস্টিংলি এই প্রশাসনে বিএনপিও স্যাটিসফাই না। বিএনপিও বলছে যে এই প্রশাসনে আওয়ামী লীগের দোষর রয়েছে। এই প্রশাসনে এনসিপিও সন্তুষ্ট না। এনসিপি বলছে এই প্রশাসনে সব বিএনপির লোক, সবাই বিএনপিকে সাইড দিচ্ছে, বিএনপিকে সাপোর্ট দিচ্ছে। একটা ইন্টারেস্টিং গ্যারাকলের মধ্যে প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে আমরা মিস্টার শফিকুল ইসলামের প্রেস সচিবের গলায় শুনেছি। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীকেও সেরকম প্রস্তুতি নিয়ে বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মানুষ সাংঘাতিক হতাশ। আপনারা জানেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী এই অবস্থায় আর 6 মাসে কতটুকু আপডেট হবে, নির্বাচন করার মতন অবস্থায় যাবে, কাউকে কোন একটা দুর্বৃত্ত বাহিনী ঠেকানোর মতন অবস্থা তৈরি হবে, এটা অনেক পরের হিসাব। কিন্তু প্রধান উপদেষ্টা যখন এগুলো বলছেন, তখন মানুষের মধ্যে কিন্তু আছে। কিন্তু আছে কি, আমি যেদিন কথা বলছি 11 জুলাই 2025, তার আগের দিনও দেখবেন পত্রপত্রিকায় রিপোর্ট এসছে, জুলাই ঘোষণাপত্রটা বা জুলাই সনদ, এইগুলোর প্রেক্ষিতে নির্বাচন ডিপেন্ড করছে। এবং প্রেস সচিব এটাও বলেছেন যে এই সংস্কার, বিচার, এগুলোর প্রেক্ষিতে নির্বাচন হবে, এগুলোর অগ্রগতির প্রেক্ষিতে। সুতরাং ফেব্রুয়ারিও কেউ চোখ বন্ধ করে বলছে না, সরকারও সেটা ডিক্লেয়ার করছে না। আর জামাতে ইসলামী এবং এনসিপি এখন নতুন যে পয়েন্টগুলো তুলছে, এই পয়েন্টগুলোতে সকালবেলা আমি মজা করতে করতে আমার এক প্রবাসী বন্ধুকে বলছিলাম, দেশের বাইরে থাকা এক বন্ধুকে, যে দেখেন
যদি বলেন যে আমেরিকা শেখ হাসিনাকে সরিয়েছে, একটা কাজ করে দিয়েছে হয়তো যারা শেখ হাসিনা বিরোধী তাদের জন্য, কিন্তু এরপরের যে গিট্টুগুলা, এই গিট্টুগুলা দেখে মনে হয় এখন আমেরিকাও টাসকি খেয়ে যাচ্ছে যে এত গিট্টু তো আমরা লাগাই নাই। এখন তারা নিজেরা নিজে লাগিয়েছে আর আমেরিকা দেখে দেখে হাসছে। পারেও, এদেশ পারেও, এদেশের রাজনীতিবিদরা পারেও। তাহলে একটা কথা থাকে যে জামাত কেন নির্বাচন পিছাতে যাবে, মানে নির্বাচন পেছালে তার লাভটা কি? জামাত কি ক্ষমতা যেতে পারবে বা ক্ষমতায় বিএনপিকে বিট করে সে আগামী দিনে নেক্সট ইলেকশনে সে ক্ষমতায় যাবে এরকম মনে করে জামাত? নিশ্চয়ই জামাতের যারা নীতি নির্ধারক তারা জানি না যে এত দূরদর্শী কোনো প্ল্যান তারা করতে পারছেন কিনা যে আগামী ভোটে তারা আওয়ামী লীগ বাইরে থাকা অবস্থায় তারা বিএনপিকে বিট করে ফেলতে পারবে কিনা, সেটা ইসলামী শক্তি বা ইসলামী দলগুলো যারা আছে তাদেরকেও সাথে নিয়ে। সো ওই প্রশ্নটা খুব স্বাভাবিক, জামাতের লাভটা কি? জামাতের নিবন্ধন পেয়ে গেছে, জামাতের নিষেধাজ্ঞা উঠে গেছে, জামাতের এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পেয়ে গেছেন, তাহলে অসুবিধাটা কোথায়? এমন কি যে জামাতে ইসলামীর সাথে তো আমেরিকান এম্বাসির যোগাযোগ আছে, এমন কি যে মার্কো অ্যান্থনিও রুবিও, যিনি আমেরিকার প্রভাবশালী মানুষ, তিনি যে ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন, চারদিকে বলা বলি হচ্ছে যে ডক্টর ইউনূসকে তিনি বেশ কড়াভাবে কথা বলেছেন, তিনি ইলেকশন দিতে বলেছেন। বাংলাদেশে আমেরিকান এম্বাসি যা আছে তাদেরকে জামাতের যে যাতায়াত, সেখান থেকে কি তারাও এরকম কোন মেসেজ পেয়েছে যে নির্বাচন এখন হয়ে যদি যায়, এখনকার প্রেক্ষাপটে ইসলামী কোনো জোটও সামনে নাই, শুধু জামাত এককভাবে তার জন্য আসন ভিত্তিক সুবিধা করাটা একটু অসুবিধা। ভোট আছে, জামাতের ভোট আছে, বা 5 আগস্টের পরবর্তী সময় ধরে নিলাম বেশ কিছু ভোট বেড়েছেও, কিন্তু সেটা কতটা কাঙ্ক্ষিত? ওই যে কথা ওঠে, কেউ কেউ পরামর্শ দেয় বিএনপি 100 আসন ছেড়ে দেখ। জামাতের মাথায় কি এ ধরনের কোনো হিসাব আছে কিনা, এবং এই প্রেক্ষাপটেই কি জামাত মনে করে যে বিএনপি ক্ষমতায় গেলে পরে তারা এখন যতটা সুবিধাজনকভাবে প্রশাসন বা অন্যান্য দিক থেকে একটা কমফোর্টেবল জোনে রাজনীতি করতে পারছে, সেটা আর একটু সময় পেলে বরং আরো জামাতের জন্য গোছাতে সুবিধা হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।